আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? ইতিমধ্যেই আজকে তোমরা ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটা দিয়ে এসেছো, এন্ড তারপরে 19 তারিখ তোমাদের রসায়ন প্রথম পত্র পরীক্ষা। হাতে সময় আছে ধরতে গেলে, আজকের দিন তো চলেই যাচ্ছে। আমরা যদি বলি তুমি পড়ার মতো সময় পাবে 4 দিন। এই 4 দিনটাই তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে, এবং কিভাবে এই 4 দিন সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে বেশি তুমি আউটপুট পেতে পারো। এবং আমরা এসিএস এর কেমিস্ট্রি ফুল ডিপার্টমেন্ট, সঞ্জয় দাদা আছে, তোমাদের হিমেল ভাই আছে, আমি আছি, আমরা আমাদের অভিজ্ঞতাগুলা এবং বিগত কয়েক বছর ধরে তোমাদের বড় ভাইদের যে গাইডগুলা করেছি, তোমাদের ক্ষেত্রেও সেই রকমই, যে তোমরা এই শেষ সময়টা কিভাবে পারফেক্টলি কাজে লাগাবে, সবচেয়ে ভালোভাবে কাজে লাগাবে, সেই নিয়ে আজকে আমি কথা বলবো। তার আগে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের কথাগুলা স্পষ্ট শুনতে পারছো কিনা, এবং স্ক্রিন বা আমাদের যে ফ্রেমটা আছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবাই একটু বলে দাও। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের আজকের যে মোটো সেটা হচ্ছে আমাদের রসায়নের টার্গেট 200-তে 200। সো এটা নিয়ে সঞ্জয় দাদা প্রথমে কথা বলবে, কেন রসায়নে 200-তে 200 টার্গেট এন্ড কিভাবে সেটা আমরা অ্যাচিভ করব। আমাদের আসলে হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষাটা এখন এমন ভাবে হচ্ছে, এখানে প্রেসার নেওয়ার মতো আবার তোমার কিছু নাই। তোমার ধরো পরীক্ষায় গিয়ে সব বোর্ডে তো একই রকম কোয়েশ্চেন করছে। আমরা যেটা দেখে আসছি, কিছু বোর্ডে কোয়েশ্চেন দেখবো আমরা কিছুটা হার্ড করছে অন্যান্য বোর্ডের তুলনায়। তো এরকম যদি হয় তোমাদের আসলে ওই যে মানে কোয়েশ্চেন অনুযায়ী কিন্তু তোমাকে ব্যবস্থা কিন্তু তোমার টার্গেট রাখতে হবে। রসায়ন সাবজেক্টটা তোমরা জানো এটা হচ্ছে আসলে মার্কস তোলা তুলনামূলক ফিজিক্স আর ম্যাথের চেয়ে সহজ, তাই না? ফিজিক্স আর ম্যাথের চেয়ে কেমিস্ট্রিতে তোমার আসলে মার্কস তোলাটা হচ্ছে সহজ। তুমি যদি একটু প্ল্যান করে আগাও, আমরা হিমেল আছে, সাকিব আছে, তোমাদের নিজের তো প্ল্যান আছে, তো শেষ মুহূর্তে আমরাও কিছু প্ল্যান বা গাইড করতে পারবো হচ্ছে তোমরা এইভাবে আগালে একটু ভালো হবে হয়তো তোমাদের জন্য। তো যে বিষয়টা আসলে কেমিস্ট্রিতে তোমার টার্গেট রাখতে হবে ম্যাক্সিমাম, মানে তুমি ভুল করার টার্গেট রাখবা না, তুমি টার্গেট রাখবা তুমি 200-তে 200 তুমি অ্যান্সার করে আসবা। এরপর তোমার খাতা এমনও হতে পারে কত খারাপ জায়গায় গেল, স্যার একটু ধরো মাঝে মধ্যে কম মার্কস দিয়ে দিল, হতে পারে, কিন্তু তোমার টার্গেটটা রাখতে হবে 200 থেকে 200 তুমি যাতে কভার করতে পারো। আর যে ব্যাপারটা এটা হচ্ছে ওই যে একটু সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। যেমন আমাদের কিন্তু বেশ কিছুদিন বন্ধ আছে, আসলে আমরা 200 টার্গেট করে, অর্থাৎ আমরা পরীক্ষার হলে 200 এর কারেক্ট অ্যান্সার করে আসবো, এই চিন্তাটাই আমাদের রাখতে হবে। ছোটখাটো 1 নাম্বার 2 নাম্বারের কিন্তু ভুল হতে পারে, এটার জন্য তোমার এখন ভয় পাওয়ার কিছু নেই। তোমার অ্যাটেম্পটটা এমন ভাবে নিতে হবে, প্ল্যানটা এমন করে করতে হবে যাতে তুমি একদম ফুল মার্কস অ্যান্সার করে আসতে পারো। আর এখন যে সময়টা এটা কিন্তু মূলত রিভিশনের, তো রিভিশনটা কিভাবে একদম ওয়াইজলি নেওয়া যায়। আচ্ছা, যেটা হচ্ছে আসলে এক্সামে তুমি কি পড়ছো এটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার স্ট্র্যাটেজি। তোমার একদম এখন থেকে প্ল্যান করা থাকতে হবে, তুমি খাতায় নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো। তোমার খাতার মাধ্যমে কিন্তু তুমি স্যারের সাথে কথা বলতে হবে, তুমি কি পারো এটা বিষয় না, তুমি যা আসছে এটা ঠিক মতো দিতে পারছো কিনা এটা স্যারকে বুঝাতে হবে। তো ওইভাবে হচ্ছে সুন্দর মতো লিখা। আবার অনেকে করো কি, ধরো একটা পারা জিনিস শুরু করছো, একটা অ্যান্সার করতে গিয়ে এমন ভালো কোয়েশ্চেন বেশি পারা, এটা দিয়ে অ্যান্সার করা শুরু করছো, ওইটা ভালোভাবে লিখতে পরে গিয়ে দেখা যাবে হচ্ছে অন্য একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারে নাই। কিন্তু আমাদের তো জানতে হবে সব কোয়েশ্চেনে কিন্তু আবার সমান মার্কস। আমি একটাই যদি বেশি ভালো লিখি, স্যারের কিন্তু এই সুযোগ নাই যে আমাকে ওইখানে 10-এর জায়গায় 20 দিয়ে দিবে, 15 দিয়ে দিবে, এই সুযোগটা কিন্তু স্যারের নাই। তো টাইম ম্যানেজমেন্টটাও তোমাকে করতে হবে, মানে একদম ওই যে তোমাকে পুরোটা একদম মাথার মধ্যে রাখতে হবে, আমি এইভাবে আগাবো। তাহলে তোমার যে কোয়েশ্চেনটা হচ্ছে ভালো পারো, এটা হচ্ছে খুব দ্রুত অ্যান্সার করে ফেলতে হবে। আর এই সময়টা আমার মনে হয় আজকে এবং কালকে, আজকে যারা পরীক্ষা দিয়ে আসছো অনেকের মাথায় ঘুরবে এটা ঠিক হচ্ছে কিনা, বা এটা ভুল মানে কতটুকু এটা হয়েছে কি হয় নাই। তোমরা দেখবে হচ্ছে আমি যা দেখছি আর কি, আমরা সব টিচাররাই দেখছিলাম, তোমরা ফেসবুক গ্রুপে বা কোনো ভাইয়াদের নক দিয়ে হ্যাঁ এটা ঠিক লিখছো কিনা, এটা তো এখন তুমি চেঞ্জ করতে পারবে না। হয়তো তুমি হ্যাঁ মানসিক শান্তি পাবা একটা, বা ভুল হলে হয়তো একটু কষ্ট পাবা, বাট এটা তো চেঞ্জ করতে পারবে না। তোমার যেটাতে কনফিউশন আছে তুমি ধরে নাও এটা তুমি ভুলই করছো, বিষয়বস্তু তোমার যেটা কনফিউশন আছে তুমি ধরে নাও এটা ভুলে গেছো, যা ওইটা নিয়ে এখন চিন্তা করে তো কোনো লাভ নেই। তুমি হচ্ছে সামনের পরীক্ষাটা নিয়ে চিন্তা করো, আর এর মধ্যে যদি এটা সঠিক হয়ে যায় তাহলে তো মার্কস পাবাই। তো এখন হচ্ছে তোমার আজকের দিন থেকে যারা কাজে লাগাবে ওরা দেখবে হচ্ছে প্রিপারেশনটা অনেক ভালোভাবে নিতে পারবে। তো আমাদের একটা স্বাভাবিক টেন্ডেন্সি থাকে কোনো একটা পরীক্ষা দিয়ে আসলে আমাদের একটু পারি না, বিষয় বুঝছো? তো তোমরা একটু রেস্ট নিয়ে নাও, এরপর আজকে সন্ধ্যা থেকে তোমরা হচ্ছে আবার ভালোভাবে শুরু করো। আমি তোমাদের হিমেল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। হিমেল, হ্যালো
সবাইকে আসসালামু আলাইকুম। তো পরীক্ষা তো তোমরা শুরু করছো অলরেডি, আশা করি সবার অনেক ভালো হচ্ছে। তো বলতে যাচ্ছি যে তোমাদের দেখো, তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষার আগে কিন্তু 5 দিন গ্যাপ আছে, বাট সেকেন্ড পেপার আগে কিন্তু তোমার 1 দিন গ্যাপ আছে। আর তোমরা নিশ্চয়ই জানো সেকেন্ড পেপারে কিন্তু পড়া কিন্তু কম না, ফার্স্ট পেপারে যেরকম পড়া কম না, সেকেন্ড পেপারে কিন্তু তোমার হচ্ছে পড়া কম না। আর 2 পেপার মিলাই কিন্তু তোমার আসলে A+টা আসবে, মানে টোটাল মার্কস মানে 2 পেপার মিলাই কিন্তু হবে। সো তুমি ধরো প্রথম পেপারে খুব ভালো করলা, বাট সেকেন্ড পেপারে কিন্তু তোমার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমার আসলে আলটিমেট মার্কসটা কিন্তু হচ্ছে না। তো এই জন্য আমি যেটা পরামর্শ দিব যে আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এবং আগামীকালকে তোমরা একটু সেকেন্ড পেপারে তো 2টা চ্যাপ্টার পড়ে ফেলো। সেটা হইতে পারে পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, অথবা হইতে পারে পরিবেশ রসায়ন আর পরিমাণগত রসায়ন। জৈব রসায়নটা তুমি এই যে তোমার সেকেন্ড পেপারে পরীক্ষার আগের দিনের জন্য রেখে দাও। বা কারণ হচ্ছে কি, জৈব রসায়ন তুমি এখন পড়লে তুমি কিন্তু ভুলে যাবা, বাট ম্যাথমেটিক্যাল যেসব চ্যাপ্টার আছে যেমন পরিবেশ, তড়িৎ, এগুলো কিন্তু আজকে যদি পড়ে ফেলো, আজকে আর কালকে, দেন পরশু থেকে তুমি হচ্ছে কিন্তু ফার্স্ট পেপারটা শুরু করে দিও, কেমন? আর ফার্স্ট পেপারের মধ্যে কিন্তু সবচেয়ে কেমিস্ট্রির জিনিস আমি তোমাকে বলি, এখানে থিওরি যেরকম আছে তোমার কিন্তু ম্যাথও কিন্তু আছে। এখন থিওরি লিখলে আসলে স্যারের মন মতো লিখা বা এক্সাক্ট উত্তরটা লিখলে মানে 4-এ 4 দেয়, 4-এ 4 দেয়, বাট একটা কিন্তু সম্ভাবনা থাকে 0.5 হলেও কম পাওয়ার। তো এই জন্য পরামর্শ দিব কি, ম্যাথমেটিক্যাল যেসব জিনিসপত্র আছে এটা তো হইলে তো তোমাকে 4-এ 4 দিবে, তো ওগুলো তুমি আনসার করার আসলে চেষ্টা করবে। কারণ তোমার টার্গেটটাই থাকবে হচ্ছে যে কি বলতো, ম্যাক্সিমাম নাম্বার যতটা তোলা যায়, কেমন? তো তুমি ধরো কর্মমুখী রসায়ন থেকে আনসার করলা, দেখা যাবে কি তুমি একদম যদি হুবহু লিখেও আসো, এই একটু একটা দিক ওদিক ভুল হয়ে যাবে লেখার মধ্যে, তুমি 4-এর মধ্যে 3.5 পাচ্ছ, তোমার কিন্তু পয়েন্ট হারটা কমে যাচ্ছে। বাট ম্যাথমেটিক্যাল তুমি যদি পরিবর্তন, গুণগত রসায়ন, মানে তোমার টার্গেটটা থাকবে এরকম যে গুণগত রাসায়নিক থেকে যা আসবে মাস্ট তুমি আনসার করবা, আর মৌলের পর্যাবৃত্ত থেকে ওগুলা বাদ দেওয়ার পরে এরপরে তুমি টার্গেট করবা কোথায়, মৌলের পর্যাবৃত্ত ধরবে। আর ওইটাও যদি তোমার ফিল আপ না হয়, একটা যদি বাকি থেকে যায়, তারপরে তুমি কিন্তু কর্মমুখী রসায়নটা টার্গেট করবা। এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা পরামর্শ। আর যেটা হচ্ছে তুমি কিছু সিলেক্টিভ টপিক কিন্তু আসলে আছে যেগুলো থেকে কিন্তু কোশ্চেন বারবার রিপিট হয়, ওই টপিকগুলো কিন্তু ভালোভাবে পড়তে থাকো, কেমন? তো আজকে এটাই পরামর্শ দিব, আজকে কিন্তু সময় নষ্ট করবে না। অনেকে আজকে কিন্তু যেটা বললো, অনেকে আজকে পড়াশোনা করবে না, কেমন? এটা আমাদের ক্ষেত্রে হইতো, কিন্তু আজকে আর আগামীকালকে যেন আগায় নেওয়া যায়। তুমি আজকে পরিবেশ আর তড়িৎ এরকম 2টা চ্যাপ্টার পড়ে ফেলো, যেন তুমি হচ্ছে যে এই সেকেন্ড পেপার জার্নিটা তোমার জন্য যেন সহজ হয় আর কি। তো সাকিব, তাহলে এই আমরা আগে। আচ্ছা, আসলে আজকে আমরা একটা ডিফারেন্ট স্টুডিও থেকে আসছি, তো সো এই কারণে হচ্ছে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। এখন তোমরা একটু মনে নাও, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে হচ্ছে এই লাইভের মাঝেও এখন সাউন্ডটা ঠিক করা যাচ্ছে না, মানে যে স্টুডিওতে আমরা আসছি ওই স্টুডিওর ক্যামেরাটা একটু ইস্যু আছে। সো আমরা আজকে লাইভটা সংক্ষিপ্তই করব। তোমাদের যে সাজেশন গুলো আছে বা যে স্ট্র্যাটেজি গুলো আছে আমরা চেষ্টা করবো আগামী 10 থেকে 15 মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার। সো একটু সবাই যদি ধৈর্য ধরতে কষ্ট করে, এই কারণে হচ্ছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা পরের স্লাইডটায় যদি আসি, শেষ সময়ের সেরা প্রস্তুতিটা কিভাবে নিব। সো এখানে শেষ সময়ের প্রস্তুতি নেওয়ার জন্য হচ্ছে কয়েকটা স্ট্র্যাটেজি হচ্ছে তোমার আগের যতগুলো পড়া আছে সব সুন্দর রিভাইজ করতে হবে। এখন শেষ সময় হচ্ছে আমরা কিন্তু বুঝি না যে হচ্ছে কোন জিনিসগুলা হচ্ছে বেশি ফোকাস করব আর কোনগুলাতে কম ফোকাস করব। সো তুমি যদি হচ্ছে আমাদের যারা এফআরবি তে ছিলে, তোমরা হচ্ছে দেখবা আমাদের এফআরবির যে কেমিস্ট্রি এমসিকিউ সিকিউ যে প্র্যাকটিস শিট গুলো আছে, সো সেগুলোতে কিন্তু ট্রেন্ড অ্যানালাইসিস করা আছে। অর্থাৎ কোন টপিকটা বেশি আসছে, কোন টপিকটা কম আসছে, সো সেই ট্রেন্ড গুলা তুমি যদি দেখো, যে টপিক গুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, সেগুলো বোর্ডে প্রশ্ন আসছে, ওই টপিক গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এন্ড ওই টপিক গুলো তুমি যদি হচ্ছে ভালোভাবে ফোকাস করো, বারবার রিভাইজ দাও, দেখবে হচ্ছে পরীক্ষায় কিন্তু ওই টপিক গুলো থেকে আসবে। সবাই ভাবে হচ্ছে প্রত্যেকবার হয়তো বা নতুন টপিক আসবে, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা দেখা যায় হচ্ছে প্রত্যেকবার সেই ঘুরিয়ে ফিরে যে টপিক গুলো থেকে আসতেছে প্রশ্নটা হয়তো বা চেঞ্জ হয়, বাট বেসিকটা কিন্তু সেমই থাকে। সো যে টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসতেছে সেগুলো তুমি বারবার করবে। আমাদের যে ওয়ান শট ক্লাসগুলো ছিল বা আমাদের যে রিভিশন ক্লাসগুলো ছিল, সেগুলোতেও তোমরা দেখবে হচ্ছে যে টপিকগুলো বেশি আসছে ওইগুলোই আমরা পড়িয়েছি, এবং বিগত বছরগুলোতে ওইখান থেকেও কমন আসছে। সো তোমরা হচ্ছে সিকিউ বা এমসিকিউ ক্ষেত্রে হচ্ছে লাস্ট 3 বছরের এমসিকিউ গুলো যদি তুমি সব দেখে যাও, ইনশাল্লাহ ওইখান থেকে এসে পড়বে। আর আমরা আজকে তোমাদেরকে কম্প্যাক্ট এমসিকিউ সাজেশন দিয়ে দিব, এন্ড ফুল একটা ড্রাইভ লিংকে হচ্ছে কিভাবে কি পড়তে হবে
পরের টপিকে আসতেছে এক্সাম স্ট্র্যাটেজি বা স্টাডি প্ল্যানার, সেখানে সবকিছু বুঝিয়ে দিয়ে দেবে, এমসিকিউ, জ্ঞান অনুধাবন, সিকিউ, কোনখান থেকে কতটুকু পড়া লাগবে। সো সেই জিনিসগুলো তুমি যদি ফোকাস করো তাহলে কিন্তু আর তোমার টেনশন নাই। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা অনেকে সিকিউ অনেক বেশি পড়তে গিয়ে তোমরা কিন্তু হচ্ছে এমসিকিউ ফোকাস করো। এমসিকিউতে কিন্তু একটা বড় মার্কস ক্যারি করা যায় এবং এমসিকিউতে চাইলে ফুল মার্কসও তোলা যায়। সো এমসিকিউটা একটু যদি জোর দাও তাহলে এমসিকিউ দেখবে অবশ্যই তোমার সিকিউটাও কভার হয়ে যাবে। মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটাই করে যে এমসিকিউটা প্র্যাকটিস করে না, সিকিউ পড়তে পড়তে এমসিকিউ হয়ে যাবে। বাট এমসিকিউতে যে 4টা অপশন আছে, 4টা অপশনের ভিতরে 2টা অপশন কিন্তু অনেক কনফিউজিং দেয়। যে অপশনগুলো হচ্ছে মানে ওই 2টা কনফিউশন থেকে দেখা যায় পরীক্ষার হলে ওই ভুলটাই আমরা দাগায় দিয়ে আসি, সঠিকটা দাগানো হয় না। তো তুমি যদি 3-4টা এমসিকিউ ভুল করে দিয়ে আসো, এটা কিন্তু তোমার জন্য বিরাট লস মানে বিরাট লস। তাই এমসিকিউ একটু ফোকাস দিবে। এটার জন্য আমি আর তোমাদের হিমেল ভাইয়া প্ল্যান করছি যে ফার্স্ট পেপারটা যেন হচ্ছে এমসিকিউ গুলা এবং সাথে কিছু যেন থিওরিও রিভাইজ করে দেওয়া যায়। এটা হচ্ছে আগামীকাল থেকে আমরা ফাইনাল শর্ট ক্লাস নিব, অর্থাৎ আগামীকাল হচ্ছে 2টা চ্যাপ্টার। এটা রুটিন আমরা এসজি তে একটু পরেই পোস্ট করে দিব। তারপরের দিন হিমেল ভাইয়া তোমাদের 2টা চ্যাপ্টার শেষ করবে। সো মোটামুটি কেমিস্ট্রি ফার্স্ট পেপার আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর সেকেন্ড পেপারের আগে যেহেতু টাইম কম, আমাদের আগের ক্লাসগুলো নেওয়া আছে, ওয়ান শট ক্লাস, রিভিশন ক্লাস, প্র্যাকটিস শিট, সেই ক্লাসের লিঙ্কগুলো আমরা তোমাদের দিয়ে দিব যাতে তোমরা রিভাইজ করে নিতে পারো। এখন আসবো আমরা একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, কম্প্যাক্ট এমসিকিউ সাজেশন। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি এখানে আসো, দেখো এখানে ফার্স্ট পেপারে গুণগত রসায়ন আছে। সো এই শীটের লিঙ্কটা আমরা তোমাদের দিয়ে দিব, মানে কিভাবে হচ্ছে আমরা তোমাদের জন্য জিনিসগুলো রেডি করছি। সো এখানে তুমি যদি এমসিকিউতে ক্লিক করো, দেখো এমসিকিউতে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এমসিকিউ, এটাই ক্লিক করলে তোমাকে হচ্ছে আমাদের যে কম্প্যাক্ট এমসিকিউ গুলো আছে, মানে আমরা দাগিয়ে দিয়েছি। এখানে এফআরবির প্র্যাকটিস শিটে আরো বেশি আছে। প্রথমে তো দেখবে ট্রেন্ড অ্যানালাইসিস, বোর্ড অ্যানালাইসিস আছে। সো তুমি দেখো এই যে 49 লেখাটা দেখো, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা, অরবিট এবং অরবিটাল দেখতে পারতেছো তোমরা। দেখো কোয়ান্টাম সংখ্যা, অরবিট, অরবিটাল, এইখান থেকে 49টা এমসিকিউ আসছে। খেয়াল করছো? মানে হচ্ছে 2016 সালে কয়টা, 2017 সালে কয়টা, 18 সালে কয়টা। তারপরে দেখো ইলেকট্রন বিন্যাস, এখান থেকে 15টা। তার মানে বুঝতে পারতেছো ইম্পর্টেন্ট কোনটা, কোয়ান্টাম সংখ্যা, অরবিট গুলো করতে হবে। তারপরে বর্ণালীতে হাইড্রোজেন বর্ণালী, এইখান থেকে 47টা প্রশ্ন আসছে, দ্রাব্যতা থেকে 41টা। তো তুমি যখন ফোকাস দিবা এই 3টা জিনিস মাস্ট তোমাকে পড়তে হবে, এই 3টা জিনিস তোমাকে স্কিপ করা যাবে না, কারণ এই 3টা টপিক থেকে তোমার 2টা টপিক মাস্ট কমন থাকে। সো এই জিনিসটা একটু ফোকাস করতে হবে। তারপরে আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আমি, সঞ্জয় দাদা, হিমেল ভাই সবাই অ্যানালাইসিস করে কম্প্যাক্ট করার চেষ্টা করছি। কারণ হাইলাইটস মানে পরীক্ষার আগের এই সময়টাতে কোন এমসিকিউ গুলা তুমি প্র্যাকটিস করেই যাবা। আমরা বলতেছি হুবহু যে এখান থেকে আসবে এমন না, প্র্যাকটিস করলে দেখবা অনুরূপ প্রশ্নগুলো আসছে। অনুরূপ প্রশ্নগুলা ইনশাল্লাহ এই আমরা গুণগত রসায়নে দেখবা হচ্ছে বেশি না, আমরা 60টার কাছাকাছি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। দেখো টোটাল যদি আমরা যাই 60টারও একটু বেশি, 68টা প্রশ্ন। সো গুণগত রসায়নে 68টা প্রশ্ন দেখবে, 68 ধরনের টপিকের উপর ডিপেন্ড করে। সো এই 68টা প্রশ্ন তুমি যদি হচ্ছে বুঝে বুঝে পড়ো, আমি কি বলতেছি বারবার, দেখো 68টা প্রশ্ন যদি বুঝে বুঝে পড়ো, ঠিক আছে, তাইলে হচ্ছে সবচেয়ে সুন্দরভাবে দেখবা হচ্ছে তোমার প্রিপারেশনটা কভারেজ হয়ে গেছে, এন্ড তোমার কিন্তু আর টেনশন থাকবে না। এন্ড ইনশাআল্লাহ দেখবে এখান থেকেই বিভিন্ন টাইপ বা এমনও দেখা যেতে পারে কিছু প্রশ্ন হুবহু কমন পড়ছে, কিছু টাইপ ভিত্তিক কমন পড়ছে। সো এই 68টা কি আছে দেখো, ব্যাখ্যা সহ আছে কিন্তু। সো একটা প্রশ্ন তুমি যদি না বুঝো ব্যাখ্যা সহ রিভাইজ দিয়ে দিবা, এটা আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তারপরে যদি আবার আমরা শিটে যাই, দেখো অনুধাবন, জ্ঞান অনুধাবন নিয়ে তোমাদের একটা চাহিদা আছে যে জ্ঞান অনুধাবন গুলা। সো জ্ঞান অনুধাবন হচ্ছে আমরা বোর্ডের গুলাই দিচ্ছি। দেখো বোর্ডে যেগুলো বেশি আসছে, মোটামুটি হচ্ছে বলা তো যায় না কোনটা দিবে, কারণ জ্ঞান অনুধাবন স্যারের একটা অটো চয়েস থাকে, মানে কেউ তোমাকে ফিক্সড করে বলতে পারবে না এই জ্ঞানটা আসবে, এই অনুধাবনটা আসবে, কারণ প্রশ্নের স্বার্থে এক এক প্রশ্নে এক একটা দিয়ে দেয়। তারপরও যেগুলো বেশি আসছে বোর্ডের নামগুলো উল্লেখ করা আছে, যেগুলো অনেক বেশি আসছে, দ্রাব্যতা বলতে কি বোঝায় বুঝতেই পারতো, সেটা জ্ঞান মূলকে আসবে। তারপরে দেখো ক্যালাসন কি। সো এই জিনিসগুলো হচ্ছে কয়েকবার রিডিং পড়লে
প্রশ্নগুলোই তোমাদের মাথায় থাকবে, অনুধাবন প্রশ্নগুলো কোথায় কি আসছে। সো জ্ঞান অনুধাবনগুলো আমরা একসাথে করে দিচ্ছি যেন তুমি রিভাইজ দিয়ে দিতে পারো, কারণ গুণগত রসায়ন থেকে তো তোমার মিনিমাম 2টা সিকিউ হবে। সো 2টা সিকিউ কিন্তু গুণগত রসায়নের প্রশ্নে গুণগত রসায়নের জ্ঞান অনুধাবনটা দিবে না। জ্ঞান অনুধাবনটা তোমাকে কোথায় দিবে? রাসায়নিক পরিবর্তনের একটা প্রশ্নে বা মৌলের পর্যায়বৃত্তর একটা প্রশ্নে গুণগত জ্ঞান অনুধাবন দিয়ে দিবে। সো তুমি যদি মৌলের পর্যায়বৃত্তর ধর্ম টার্গেট করে থাকো তাহলে কিন্তু তোমার গুণগত জ্ঞান অনুধাবন পড়তেই হবে। অর্থাৎ একটা চ্যাপ্টার পড়লে যে শুধু ওই চ্যাপ্টারই পড়বে এমন না, অন্য চ্যাপ্টারের জ্ঞান অনুধাবনটা তোমার দরকার। আচ্ছা, এই গেল জ্ঞান অনুধাবনের অংশ। তারপরে যদি আমরা আসি, দেখো ক্লাস লেকচার স্লাইড, তোমরা অনেকে আমাদের সাথে ছিলে। এফআরবির গুণগত রসায়নের যতগুলো লেকচার স্লাইড আছে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এটা খেয়াল করো। লেকচার 1 এ যদি যাই গুণগতর, দেখো তোমাদের হিমেল ভাইয়া সুন্দরভাবে গুণগতটা পড়াইছে। সো তোমরা ফার্স্ট অফ অল এই যে এই লেকচার স্লাইড গুলা একবার চোখ বুলাবা, তাই ক্লাসে কি কি বলছিল ভাইয়া, কি কি করছিল দেখো, আবার মার্ক করে দেওয়া আছে ইম্পর্টেন্ট লাইন গুলা, একদম চোখ বুলায় যেতে পারবা যে হ্যাঁ এইগুলা চুম্বক অংশ, মানে থিওরি অংশগুলা তোমার রিভাইজ দেওয়ার জন্য আমরা লেকচার স্লাইড গুলো অ্যাড করে দিচ্ছি। এন্ড তারপরে ধরো হচ্ছে তোমার একটা ওয়ান শট সিকিউ দেখবা। সো ওয়ান শট সিকিউ ভাইয়া হচ্ছে আগে যে ক্লাস নিয়ে রাখছিলাম ওয়ান শট সিকিউ, একবার বলতে পারো কেন নতুন ভাবে দিই, কারণ এই যে দেখো ওয়ান শট সিকিউ এগুলো আমরা টাইপ ভিত্তিক ভাবে গুছিয়ে রাখছিলাম, মানে কয়টা টাইপ আছে সিকিউর। সো এখানে সবগুলা টাইপই মোটামুটি কভার করা আছে এবং কম্প্যাক্ট ভাবে নেওয়া আছে। 47 মিনিটের একটা ক্লাস। সো ওয়ান শট সিকিউ তোমার যদি প্রবলেম থাকে, এটা হচ্ছে যাদের প্রবলেম আছে তোমরা একটু রিকমেন্ডেড। আর এমসিকিউ ক্লাস ওয়ান শট এমসিকিউ তুমি দেখতে চাও, বাট ওয়ান শট সিকিউ এখন আর রিকমেন্ড করবো না, কারণ আমি আর তোমার হিমেল ভাই সুন্দরভাবে নতুন ভাবে আমরা তোমাদের জন্য লাইভে নিব। সো তোমরা চাইলে ওইখানেও রিভাইজ করে নিতে পারবা, কারণ আমরা এমসিকিউ গুলো এমন ভাবে সাজাবো যে হচ্ছে প্রশ্ন উত্তর পর্বের মতো, ঠিক আছে? যে এটা পারো কিনা তোমরা উত্তর দিবা, যদি একটা কোনো কঠিন থাকে আমরা ওইটা সুন্দরভাবে এক্সপ্লেইন করে দিব। এই গেল হচ্ছে আমাদের মোটামুটি এইভাবে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা তোমাদের গুছিয়ে দিছি। এখন কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে এটা তোমাদের সঞ্জয় দাদা আর হিমেল ভাই আরেকবার একটু সুন্দরভাবে বলে দিচ্ছে। দাদা একটু। তো আসলে আমাদের উদ্দেশ্য ছিল এই লাইভে আসা, এই যে কিছু জিনিস যে তোমাকে গুছিয়ে দেয়া পরীক্ষার আগে। আমরা সবাই জানি আসলে তোমরা যারা একাডেমিক থেকে ছিলা তোমাদের তো খুব ভালোভাবে ক্লাস নোট করা আছে, ওই জিনিসগুলো হচ্ছে তোমার ফার্স্ট। বা যারা হচ্ছে এফআরবি তে ছিলা, এফআরবি হচ্ছে যারা ছিল ক্লাসে মোটামুটি গাইডলাইন দেওয়া ছিল, তো শেষ মুহূর্তে এসে মনে করে দেয়া যে হ্যাঁ এই জিনিসগুলো আছে, এগুলো আমরা আরেকটু সহজ করে দিচ্ছি। আমরা কিন্তু এটা কখনো বলছি না এইগুলা থেকেই আসবে, এটা কিন্তু সাকিব একবারও বলে নাই, বাট বলছে এইগুলা থেকে সাধারণত ম্যাক্সিমাম সময় কোয়েশ্চেন এগুলাই আসে, মানে এই টাইপের। ধরো এই কোয়েশ্চেনটা হুবহু না আসলো, ধরো এটার একটু এদিক সেদিক করে দিয়ে কোয়েশ্চেন আসবে, মানে সেম টাইপের। তাহলে তুমি যখন এই টাইপটা পড়বা, তোমার যদি মনে হয় যে না আমি এখানে একটু দুর্বল, আমি পারতেছি না এই কোয়েশ্চেন, তাহলে তুমি আরো 2-4টা কোয়েশ্চেন হয়তো ওটার পাশে আশেপাশে পড়ে নিতে পারবা। তো দেখছো এটা আসলে কতটাই কম্প্যাক্ট করা আছে, অর্থাৎ খুব কম সময়ে কিন্তু তুমি এই জিনিসটা কভার করে ফেলবা। আর ক্লাসের ব্যাপারেও কিন্তু সাকিব একটা জিনিস বলছে, এখন এগুলো না করে সাকিব এবং হিমেল হচ্ছে তোমাদের জন্য একটা আলাদা টাইম স্লট বের করেছে, যেটা হচ্ছে তোমাদের দেখবা শেষ মুহূর্তে, মানে যাদের ভালো অবস্থা তাদের দেখার দরকার নেই, বাট যাদের মনে হয় যে না আমি ফাইনাল আগে আরেকটু দেখে যাই ভাই আর কি বলে ইম্পর্টেন্ট টপিক গুলা, ওরা কিন্তু সুন্দর মতো দেখে যেতে পারো। দেখবো হচ্ছে পরীক্ষায় একটা আলাদা বুস্ট পাবা, মানে হ্যাঁ এটা আমি রিসেন্ট পড়ে গেছি, দেখবো হচ্ছে তখন জিনিসটা আরেকটু মাথায় ভালো আসবে। তো আরেকটা যে বিষয়টা, আজকে এবং কালকে আমার মনে হয় তোমরা সেকেন্ড পেপারে টাইম দাও, আজকে এবং কালকে পুরাটা সেকেন্ড পেপারে টাইম দাও। আর কয়েকজন কোয়েশ্চেন করছিলা ভাই আমার ফিজিক্স পরীক্ষা দিয়ে, তো ড্রিম কিন্তু গতবারও অনেকের ফিজিক্স পরীক্ষা দিয়ে বলছিল হচ্ছে ড্রিম শেষ, পরে বুয়েট দেখা গেল হচ্ছে 83% মার্কসও। তোমরা আসলে মূলত ড্রিম শেষ যারা বলো ওরা নিয়ে বলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই, তো দেখা গেছে হচ্ছে 83% হয়তো ভুল বলছিল, মানে 83% মার্কস যারা দিয়ে মানে ছিল তারাও কিন্তু বুয়েটে এক্সাম দিতে পারছে। তো আসলে এটা কখনো ফিক্স না যে 83% 90% এরকম কিছু না, তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা একটার চেয়ে আরেকটা ভালো দিয়ে যাওয়া, বিষয় বুঝতে পারছো? আর যারা ভালো হয়ে পড়বা এ প্লাসটা হচ্ছে যাতে কোনোভাবে না ছুটে। অনেক সময় দেখবো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টে এ প্লাস তোমাকে অনেক বেশি আগায় দিতে পারবে, বুঝতে পারছো? তোমার সেকেন্ড ইয়ার না, এখন হচ্ছে কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে বা বায়োলজি যেগুলো থাকবে সামনে ওইগুলো নিয়ে হচ্ছে তোমার চিন্তা করতে হবে। এই তো ঠিক আছে।
তো দেখো তোমার তো অলরেডি নোট আগে থেকে রেডি করা আছে, তো তোমাকে আমি যেটাই প্রতিটা চ্যাপ্টার পড়ার আগে যেটা বলবো, তুমি আগে দেখে নিবা যে ওই চ্যাপ্টার থেকে আসলে কি কি। দেখো এমসিকিউ কিন্তু পুরো চ্যাপ্টার থেকে আসবে, তাই না, শর্ট সিলেবাসে যা আছে বাট সিকিউ হবে কিছু পার্টিকুলার টপিক থেকে কিন্তু তোমার আসবে। তাহলে তোমার আগে দায়িত্ব কিন্তু হবে যে কোন কোন টপিক থেকে সিকিউ বেশি আসছে। অলরেডি তুমি জানো, কারণ এগুলো তুমি অলরেডি তো পড়ে আসতেছই। তুমি তোমার প্রথমে আগে যেটা করবা, তোমার নোটে ওই অংশটা তুমি একটু করে দেখে নিবা আগে ভালো করে। তারপরে কিছু সিকিউর, কয়েকটা সিকিউ যেগুলো রিসেন্ট বোর্ডে আসছে, ওইটা কয়েকটা সিকিউ তুমি ম্যাথ সলভ করলা বা দেখবে তো তোমার প্রিপারেশনটা অটোমেটিক কভার হয়ে যাবে। কেমন? আচ্ছা, তো টেনশন নেওয়ার কিছু নাই আসলে। তো যা তোমরা তো অলরেডি পরীক্ষার মধ্যে আসো, তো এটা কিন্তু এমন যদি হইতো তোমার একটা প্রথম পরীক্ষা হইতো, তাহলে তোমার একটা কিন্তু একটা জড়তা কাজ করতো। বাট তোমরা তো অলরেডি কিন্তু একটা এক্সামের মধ্যে আসো, তো পড়ার মধ্যে আসো। আশা করি ফ্লোটাও চলবে ভালো, একটু করে জাস্ট সিরিয়াস থাকিও, কেমন? তাহলে দেখবা ভালো হচ্ছে সবকিছু। ছোট একটা পয়েন্ট আমি একটু বলি, তোমরা হচ্ছে আরেকটা কাজ অবশ্যই করবা, প্রত্যেকটা চ্যাপ্টারে একদম প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে 2 ঘন্টা করে টাইম রাখবা। এটা আমি শুধু এমসিকিউ পড়বে, এই চ্যাপ্টারের বিষয়বস্তু একদম এমসিকিউই পড়বে, এর মাঝে আমি আর কিছুই করবো না। তো এমসিকিউর মধ্যে আবার টাইপ আছে, এমসিকিউ আসে তোমরা জানো, তো এই জিনিসগুলো একটু সুন্দর মতো দেখে নিবা। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে এক্সাম হলের টাইম ম্যানেজমেন্টটা। সো যেটা অনেক স্টুডেন্ট ভুল করে, আর কেমিস্ট্রির ক্ষেত্রে বেশি ভুল করে টাইম ম্যানেজমেন্টটা নিয়ে। কারণ হচ্ছে কেমিস্ট্রিতে তো কিছু থিওরিও আছে, কিছু ম্যাথও আছে। সো থিওরিগুলো মাঝে মাঝে আমরা এত বড় লিখে ফেলি যে হচ্ছে অন্য প্রশ্নগুলোর টাইম থাকে না। সো এমসিকিউ আর সিকিউর ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি টাইম ম্যানেজমেন্টটা কেমন হবে, আমি যদি বলি টাইম ম্যানেজমেন্ট, ফার্স্ট অফ অল এমসিকিউর ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, মানে এক সিরিয়ালে উত্তর দিতে থাকবে না, মানে এক সিরিয়ালেই যা এগুলো আগে পারবা, মানে যেগুলো শিওর শর্ট পারো। কিছু আছে না, ধরো হচ্ছে আমাদের যতগুলো এমসিকিউ আছে তার ভিতরে ধরো 15টা এমসিকিউ আমরা শিওর পারি, যেগুলো শিওর পারি সেগুলো উত্তর দিয়ে দিবা। দেখবা হচ্ছে 15টা এমসিকিউ যেগুলো হচ্ছে তুমি শিওর পারো, এগুলো 7 মিনিট বা 8 মিনিট বা 5 মিনিটে তোমার হয়ে গেছে। তাহলে কি হবে, যেগুলোতে একটু কনফিউশন আছে তোমার, সেগুলোতে তুমি প্রপার টাইম পাবা। সেই কারণে এমসিকিউর ক্ষেত্রে যেগুলো শিওর পারো সেগুলো আগে করবা, তারপরে যেগুলো পারো না, এন্ড সবার শেষে দিবা যেগুলোতে 2টা কনফিউশন। তারপরে যেগুলো না পারো তুমি হচ্ছে আন্দাজে দিতে পারো বা ফ্রেন্ড দিতে পারো, যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নাই। অ্যাডমিশন হইলে এটা অবশ্য আমরা রিকমেন্ড করতাম না। তারপরে সিকিউর ক্ষেত্রে এই টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি জরুরি। সো সিকিউর ক্ষেত্রে যে কাজটা করবা, যে ধরো তোমাকে তো 5টা সিকিউ লিখতে হবে। সো এই 5টা সিকিউর ভিতরে 2টা তুমি অনেক ভালো পারো, মানে 2টা 100% কমন, তো সেই 2টা এন্ড এই 2টা আগে লিখতে গিয়ে আমরা অনেকে বিভিন্ন বাকবিতণ্ডা বা বিভিন্ন ঝামেলা বাজায় ফেলি। সেটা হচ্ছে অনেকে কি করি, এই 2টা সিকিউতে একদম মন ভরে 1 ঘন্টা নষ্ট করে দেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এই 1 ঘন্টা নষ্ট করা যাবে না। এখানে তুমি সর্বোচ্চ টার্গেট নিবা 40 মিনিট, কারণ হচ্ছে এখানে তুমি অনেক কিছুই পারো। যদি ভালো থাকে, ম্যাথমেটিক্যাল হয়, তাই কিছু অনেক ক্ষেত্রে 30 মিনিটেও শেষ হয়ে যায়। বাট ঠান্ডা মাথায় যদি 40 মিনিটে না হয়, 40 মিনিট টার্গেট নিলেও তুমি দেখবা 45 মিনিটে শেষ করতে পারবা। তো এর ফলে সুবিধা কি? এর ফলে সুবিধা হচ্ছে, ধরো একটা তুমি 50-50 পারো বা 30 পারো, একটু চিন্তা করা লাগতেছে, একটা নতুন ধরনের প্রশ্ন, সেখানে কিন্তু তুমি প্রপার টাইমটা ইউজ করতে পারবা বা একটু চিন্তা করার সময় পাবে। সেই কারণে যেগুলা একদম শিওর পারো এগুলো একটু ফাস্ট করার চেষ্টা করবা, যেগুলোতে কনফিউশনে আছো সেগুলো হচ্ছে একটু হাতে সময় রাখতে পারো, সেই কাজটাও তোমরা করে নিবে। আর শেষ দিকে আমরা আরেকটু কথা বলবো যে পরীক্ষার হলে যে ভুলগুলা করা যাবে না। আমাদের সঞ্জয় দাদা আছে, হিমেল আছে, যদি একটু বলতেন ভাইয়া পরীক্ষার হলে কি কি ভুল করা যাবে না সবাই। আচ্ছা, সবার আগে ফার্স্ট যে ভুলটা করা যাবে না, এটা হচ্ছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল করা। এই জিনিস যারা করছে ওরা হচ্ছে চিন্তায় পড়ে পরীক্ষাটা খারাপ হয়ে যায়। তো এটা আসলে যদি কখনো ভুল হয়েও যায়, কখনো যদি কিছু ছিঁড়েও যায়, এগুলো হচ্ছে আমাদের এই যে স্যাররা যে গার্ডে থাকেন ওনারা কিন্তু এই ক্ষেত্রে খুব হেল্প করেন আর কি। কারণ এটা কি করতে হবে, এটা এমন না যে তোমার খাতা বাতিল হবে এরকম বিষয় না, কি হয়েছে ওইটা দেখে স্যাররা কিন্তু তোমাকে ডিসিশনটা দিবে। তো এটা পূরণের ক্ষেত্রে একটু টাইম নিয়ে করবা, তোমার 2 মিনিট বেশি যাক কোনো সমস্যা নাই, বাট একদম ঠান্ডা মাথায় এই জিনিসটা করবা। আর এরপর তো যেটা বলা হয়েছে, তোমরা হচ্ছে আসলে টাইম ম্যানেজমেন্টটা টাইমের মধ্যে জিনিস পারো, বাট এটা হচ্ছে দ্রুত অ্যান্সার করতে হবে। আর অর্গানিক নিয়ে অনেকে বলছিল,
অর্গানিকের যে বিষয়টা, এটা হচ্ছে এখন তো আসলে তুমি অত ভালোভাবে অর্গানিক পড়ে পারবা না। তোমার কাছে হচ্ছে বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসছে এইগুলা দেখে যাও, মানে তুমি যাতে এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারো, বিষয় বুঝতে পারছো? অর্থাৎ তুমি অর্গানিক পুরাটা যারা আগে ভালোভাবে পড়ো নাই ওদের তো এখন আসলে পুরাটা পড়ার সুযোগ নেই, যা যা বোর্ডে আসছে এই সবগুলো হচ্ছে পড়ে যাবে। তো এই তো, আর আসলে কি উপদেশ দিবা, তোমরা মোটামুটি নিজেরাও এখন অভ্যস্ত হয়ে গেছো, বেশ কিছু পরীক্ষা দিয়ে আসছো, তো এখন রিভিশনটাই ভালোভাবে দাও। হিমেল? আচ্ছা, তো একটা সিকিউতে একটা যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে, তুমি দেখবা যে আমাদের যে কেমিস্ট্রি সিকিউ, ওইখানে কিন্তু তোমার উদ্দীপকে কিছু মৌল থাকে, এক্স ওয়াই জেড দিয়ে কিন্তু কিছু মৌল থাকে, তারপর ওইটা নিয়ে কিছু কোয়েশ্চেন করে, কার আয়নীকরণ গ্রুপ বেশি বা এরকম কিছু কোয়েশ্চেন কিন্তু করে। তো যদি তোমরা যদি মৌলটা চিন্তা যদি ভুল করে ফেলো, তাহলে কিন্তু তুমি আনসার কারেক্ট লিখলেও তুমি তো ওই মৌল অনুযায়ী লিখবা, তাহলে কিন্তু তোমার পুরো সিকিউটা কিন্তু ভুল হয়ে যাবে। তাই আমি বলবো ঠান্ডা মাথায় মৌল চিনো, সময় নিয়ে সিকিউ পড়ো। কেমিস্ট্রি সিকিউতে কিন্তু ভাষাটা তোমাকে একটু বুঝতে হবে কিন্তু, কেমন 2 লাইন থাকবে, আর 2 লাইনের মধ্যে তোমাকে কি চাইছে, কি বলছে, জিজ্ঞেস করছে, তুমি কিন্তু ভালোভাবে করবা। আর চেষ্টা করবা যে প্রশ্নে চাইছে তাই যেন তুমি দাও। তুমি ধরো ঘ নাম্বার কোয়েশ্চন 2 পৃষ্ঠা যতই বড় লিখো, তুমি যদি ঠিক মতো উত্তর করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে কিন্তু ফুল মার্কসটা দিবে না আসলে, কেমন? তো এটা একটু খেয়াল রাখবা যে তোমাকে যা চাইছে তা তুমি পিওরলি দিতে পারতেছো কিনা। মৌলটা চিন্তা তুমি ভুল করবা না। গ্রাফ যখন দেখবা ঠান্ডা মাথায় আগে দেখবা ওয়াই এক্সিসে কি আছে, এক্স এক্সিসে কি আছে, দেখবা এককটা কেজিতে আছে নাকি গ্রামে আছে, প্রেসার অ্যাটমসফিয়ারে আছে, আর এর ভ্যালু কোনটা বসাবা। আর এর জায়গায় সবাই ভেজাল করো যে আর এর ভ্যালু 8.314 বসাবা নাকি 0.0821 বসাবা, এগুলো কনফিউশন রাখবা না, কেমন? প্রেসার অ্যাটমসফিয়ার হলে আর এর ভ্যালু কোনটা বসাতে হয়, এগুলা খেয়াল রাখবা। আর এরপরে রাসায়নিক পরিবর্তনে যখন ওই যে একক বের করতে চাও, ক্যাপিক অ্যাসিড একক হবে কি হবে না, কি একক হবে, তারপরে তো তোমার ডেল্টা এনটা কি হবে না হবে, এগুলো কিন্তু তুমি কেয়ারফুলি ভালো করে দেখবা জিনিসটা, বুঝছো? তার আনসার করার সময় প্যানিক হবা না। এমন হবে এটা পড়ে গেছো, বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যদি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার মোটামুটি আমি একটা সিকিউ আনসার করতেছিলাম, তো ওইটা হচ্ছে ঘ নাম্বার আমি পারি না, দেখা গেছিল। আমি পরে হচ্ছে এটাকে করে স্কিপ করে নেক্সট আনসার করা স্টার্ট করছি। পরে আমি চিন্তা করতেছিলাম যে ঘ নাম্বারটা কি হবে, পরে দেখি হচ্ছে সাইজ অফ নীতি নিয়ে হবে। তো সাইজ অফ নীতি কিন্তু আমি আগেই পড়ছিলাম, বাট পরীক্ষার হলে তোমার কিন্তু সব মাথায় আসবে না, তো ওই জন্য প্যানিক হওয়া যাবে না। যতটা সম্ভব ঠান্ডা মাথায় যেভাবে যতটুকু ম্যাক্সিমাম আনসার করে আসতে পারো, পরে দেখবা তুমি যখন আস্তে আস্তে দেখবে সময় বাইরে লাস্টে তোমার কিন্তু অটোমেটিক মনে পড়বে জিনিসগুলো। তো এই হচ্ছে আমার কাছ থেকে পরামর্শ আর কি। সাকিব, তাহলে তুমি আগে। মোটামুটি তো বললেন। সো হিমেল ভাই সবকিছু সুন্দর ভাবে বলে দিচ্ছে, আর আমাদের সঞ্জয় দাদা তো বললেই। সো ফাইনালি ধ্রুবক গুলার দিকে, যে ধ্রুবকের মানগুলো আছে সেগুলোর দিকে একটু ভালোভাবে ফোকাস দিও, এবং শেষ দিকে যেটা কাজ করবা যে প্রত্যেকটা, যেমন গুণগত রসায়নের যে সূত্রগুলো আছে, রাসায়নিক পরিবর্তনের যে সূত্রগুলো আছে, একদিন 10 মিনিট লাগবে, বুঝতে পারছো? একটা বিকাল বেলা ফ্রি টাইমে থাকো, সবগুলো একটু খাতায় লিখবে সূত্রগুলো বারবার। সো বারবার লিখলে হচ্ছে এই সূত্রগুলো থেকেই কিন্তু অনেক ম্যাথ আসবে তোমার, এবং দ্রাব্যতার যে 3-4টা টাইপ সুন্দরভাবে গুছিয়ে দিছে সঞ্জয় দাদা, আমরা আছে দেখবে। সো দ্রাব্যতার টাইপ গুলা একটু আবার একবার প্র্যাকটিস করবা, কারণ হচ্ছে দ্রাব্যতার ম্যাথ গুলা সবই মনে হবে একই টাইপের, বিভিন্নটা বিভিন্ন ভাবে করতে হবে। সো এই জিনিসগুলো ফোকাস করবা, তাইলেই হয়েছে। এন্ড ফাইনালি যেটা বলবো যে এখন থেকে আজকে আর সময় নষ্ট না করো, সন্ধ্যার পর থেকেই এখন দরকার হলে একটু ঘুমিয়ে নাও, কারণ ক্লান্ত আছো, 2 দিন ফিজিক্সের পিছনে অনেক পরিশ্রম গেছে। একটু রেস্ট নিয়ে সন্ধ্যা থেকে তুমি শুরু করো, সেকেন্ড পেপারটা আগে শুরু করো, বারবার সবাই বলতেছে, কারণ সেকেন্ড পেপারে 2টা চ্যাপ্টার আগে রাখলে তোমার সেকেন্ড পেপার পরীক্ষার আগে বুস্ট আপটা অনেক ভালোভাবে হবে। আর তোমার ফার্স্ট পেপারে কোনো চিন্তা করার দায়িত্ব না, টেনশন নাই, সো কোনো চিন্তা করার দরকারই নাই। আমি আছি, হিমেল ভাই আছে। আগামীকাল রাত 9টায় আমি তোমাদের গুণগত রসায়ন আর রাসায়নিক পরিবর্তন এই 2টা চ্যাপ্টার দেখিয়ে দিব, এমসিকিউ পুরোটা ফোকাস থাকবে, এবং থিওরির জন্য চুম্বক অংশগুলো যা যা লাগে সিকিউর জন্য মোটামুটি একটা ক্লাসে 3 ঘন্টা বা 2.5 ঘন্টার একটা ক্লাসে আমরা কভারেজ করে দিব। ক্লাস হবে আগামীকাল রাত 9টায়। আর তারপর পরশু রাত 9টায় তোমাদের হিমেল বড়ুয়া ভাই মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা আর কর্মমুখী রসায়ন, এই 2টা চ্যাপ্টার সুন্দরভাবে গুছিয়ে দিবে 2.5-3 ঘন্টার মধ্যে একটা ক্লাসে। সো এই 2টা ক্লাস তোমরা আমাদের সাথে থেকেও, যাদের একটু প্রিপারেশন দুর্বল বা মনে হচ্ছে শেষ সময় একটু যদি ঝালায় নেওয়া যায় বা কনফিডেন্সটা বুস্ট আপ করার জন্য তারা, আর যাদের আগে থেকে পড়া আছে, তোমরা ক্লাস করার দরকার নেই, তোমরা বাসায় রিভাইজ দাও, সময় নষ্ট না করে নিজের পড়াটা এখন শেষ সময় আসল। আর হচ্ছে আজকে যে
তোমাদের যেই যে আমরা সবকিছু গুছিয়ে দিলাম স্টাডি প্ল্যানারটা, এই স্টাডি প্ল্যানারের লিংকটা আমি এই লাইভেরই কমেন্ট সেকশনে দিয়ে দিব। সো তোমরা সবাই, হ্যাঁ, লাইভটা শেষ হওয়ার সাথে সাথেই আমি এটার কমেন্ট সেকশনে এই স্টাডি প্ল্যানারের পুরো লিংকটা দিয়ে দিব, যে তোমরা যেন ক্লিক করতে পারো। এইখানে হচ্ছে সুন্দরভাবে সব সাজানো গোছানো থাকবে। তো আজকের সেশনটা এই পর্যন্তই আমরা শেষ করি। সো ধন্যবাদ তোমাদেরকে এই পরীক্ষা দিয়ে ওই আধা ঘন্টা আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর নিজের প্রতি যত্ন নিও, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।